অন্যদিকে 8ই জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা। সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলা হয়, কিন্তু বারবার গঙ্গাসাগর মেলায় একই রকম ভাবে সনাতনীদের মহা সমাগম হয়। সেই ছবি দেখাবো কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সনাতনী এসে পৌঁছচ্ছেন, বাবুঘাটে ক্যাম্প করছেন এবং সেই ক্যাম্প থেকে এরপর গঙ্গাসাগরে চলে যাবেন সাধু সন্ন্যাসী সনাতনীরা। অদ্ভুত চিত্র, অদ্ভুত ছবি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছচ্ছেন মহারাজ সাধু সন্ন্যাসীরা এবং তাদেরই সঙ্গে সঙ্গে তাদের আরাধ্য দেবতা বিগ্রহ, তারাও এসে পৌঁছচ্ছেন। সেই ছবিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম গতকাল মুড়িগঙ্গা নদীর ওপর সেতু শিলান্যাস করেছেন এবং সেই সময় তিনি মহাকুম্ভকে গতবার তিনি বলেছিলেন যে ভাষায় অপমান করেছিলেন সেইটা নিয়ে আরও একবার বিঁধলেন। শুধুমাত্র মহাকুম্ভকে নয়, যারা সনাতনী তাঁদেরকেও বিঁধলেন মমতা, তিনি যে কথা বললেন তার মধ্যে দিয়ে। মেলাটা একটি কি বলবো ভয়ঙ্কর জল পেরিয়ে আসতে হয়। কুম্ভ মেলায় যারা যান ওরা রেল কানেক্টেড, প্লেন কানেক্টেড, তাতেও অত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আমরা তো সেটা চাই না, কিন্তু আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে একটা গঙ্গাসাগর সেতু করে দেওয়া হোক, যাতে মানুষকে কষ্ট করে ওই একজন একজন করে নদী পার করে নিয়ে আসতে প্রশাসনের যে কি কষ্ট হয়, আর যারা দায়িত্ব থাকে তাদের সে মুখে বলা যাবে না। কুম্ভ মেলায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে, গঙ্গাসাগরে 1 পয়সাও দেয়? যারা দেয় না তাদের কাছে আমি ভিক্ষে চাই না। মহাকুম্ভকে বারবার অপমান, হিন্দুদের বারবার অপমান, আর কতদিন মাননীয়া? কি বলছেন সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী? উত্তরে শুনবো। মাটি যদি না থাকে কিচ্ছু থাকে না, এটা মনে রাখবেন। আর মাটি কোনো বাপের হয় না, দাপের হয়। যার শক্তি মাটি তার। তাই পশ্চিমবঙ্গের বাঁকুড়ার সমস্ত মানুষকে, তালডাংরার সমস্ত হিন্দুদেরকে এক হয়ে থাকতে হবে, নাহলে এই মাটি কিন্তু আপনার রক্ষা হবে না। এই কথা কিন্তু আমি বলে গেলাম। আমরা ভাগ হয়েছিলাম, আপনারাও আবার ভাগের মুখে পড়বেন। সেই ভাগ যেন না হয়, সে নরেন্দ্র মোদী একমাত্র শক্তি যারা আমাদেরকে বাঁচাতে পারে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই দুই জুটি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।